আসসালামু আলাইকুম। ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে কথা বলবো। ইনহেরিটেন্স ট্যাক্সটা চার্জ করা হয় মরার পরে এবং এটার অ্যালাউন্স রয়েছে। নর্মালি এটার অ্যালাউন্স রয়েছে 325,000 পাউন্ড, আর ডাইরেক্ট ডিসেন্ডেন্টকে যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার 500,000 পাউন্ড পর্যন্ত এবং অ্যালাউন্স রয়েছে, এবং প্রপার্টি এজ লং এজ আপনার 2 মিলিয়ন পাউন্ডের নিচে হয়। আর যেটা হচ্ছে যে এটা কিছু ছাড় রয়েছে, বিশেষ করে এটা নিয়ে বেশ আলোচনা চলছে, কারণ সরকার হয়তো আপনার চেঞ্জ করে ফেলতে পারে ইনহেরিটেন্স ট্যাক্সের রুলস। নর্মালি ওয়ান অফ দি মোস্ট ভ্যালুয়েবল ইনহেরিটেন্স ট্যাক্স রিলিফ হচ্ছে যে 7 years রুল, which allows certain gift to be made tax-free if donor lives for at least 7 years after making them. হ্যাঁ, যদি ডোনর 7 years বেঁচে যায় তাহলে এটা ট্যাক্স ফ্রি হয়ে যায়। বোঝার জন্য বলছি, one of the most valuable inheritance tax relief is the 7 years rule, which allows certain gift to be made tax free if donor lives at least 7 years after making them. If they die within donor যদি মারা যায় 3 বছরের মধ্যে, gift become part of their estate for inheritance tax purpose and tax is charged 40%. আর যদি মারা যায় 3 থেকে 7 বছরের মধ্যে, এটা 32 to 8% হয়, ডিপেন্ডিং ওয়েন দে ডাইড। হ্যাঁ, সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ইনহেরিটেন্স ট্যাক্স। অনেকেই মনে করছেন 30 অক্টোবরের পরে তো রুলস চেঞ্জ হবে, একটা সাজেশন অনেকেই বলছে, অত দেখা গেছে যে আপনারা অবশ্যই এক্সপার্ট লয়ারের পরামর্শ নেবেন। ইট ইজ বেটার টু প্রফেশনাল ট্যাক্স ক্যালকুলেশন HMRC। এরপরে ফর দি টাইম যেহেতু কম, বলা হচ্ছে যে it is possible to split the process into 2 stages to ensure you still benefit from present tax rule, as long as the beneficial interest of the property is transferred to the new owner by October 30. October 30 মধ্যে বেনিফিশিয়াল ওনার যদি ট্রান্সফার করা হয়ে যায় তাহলেও লাভ হবে। ইট ইজ কাউন্ট এ গিফট ফর ট্যাক্স পারপাস। You need to use a legal document called deed of assignment, which transfer right to another party. Deed of assignment করে এটা ট্রান্সফার করা যাবে right to another party. It is quicker than completing transfer of the whole property. Second stage would be transfer the legal title. প্রথমে deed of assignment করবেন, তারপর ট্রান্সফার দি লিগ্যাল টাইটেল করতে পারবেন। সেক্ষেত্রে অনেকটা লাভবান হবেন, এটা এক্সপার্টরা বলছে। নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্যাক্সের বিষয়, টাকা পয়সার বিষয়, এক্সপার্ট লয়ার অপিনিয়ন নেবেন। 2 স্টেজে ট্রান্সফার করা যায়, ডিড অফ অ্যাসাইনমেন্ট, তারপর ল্যান্ড রেজিস্ট্রি টাইটেল চেঞ্জ করার জন্য। আর বললাম 7 বছর হলে মাপ পাওয়া যায় জীবিত থাকলে পরে ইনহেরিটেন্স ট্যাক্সের ক্ষেত্রে, আর নর্মালি 40%। তবে কোন সময় মারা গেছেন তার উপরে ডিপেন্ড করে, নির্ভর করে আপনার কী ধরনের ট্যাক্স চার্জ